Bismillahirrahmanirrahim. Dear students, Bismillahirrahmanirrahim. Dear students, আশা করি তোমরা ইতিমধ্যে তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছো। আমি আজকে তোমাদের পঞ্চম সপ্তাহের নবম শ্রেণীর ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্টটি দিব। তোমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করবে এবং এটা একটি নমুনা উত্তর হিসাবে নেবে। এর সাথে তোমরা সংযোজন বিয়োজন করতে পারবে। তো আশা করি তোমরা এটা দিয়ে পূর্ণ মার্ক পেতে সক্ষম হবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, আমরা অ্যাসাইনমেন্টটি দেখি। প্রথমে এই সিলেবাসটি তোমাদের ইউনিট and title of the lesson grammar changing sentence the passive voice করতে হবে। HW activity 3 পেজ নাম্বার 183 184 এর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। ফর্মাল লেটার তোমাদের একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টারের কাছে টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস। নিরাপদ পানির সোর্স তৈরি করার জন্য। তোমাদের স্কুলে মনে করো তুমি লিমা বা লেমন, তোমাদের স্কুলে নিরাপদ পানির ব্যবস্থা নেই, সেটা ব্যবস্থা করতে হবে। অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেখবো। প্রথমে স্কুল নেম, তারপর থানা, ডিস্ট্রিক্ট। অ্যাসাইনমেন্ট 2020 সাবজেক্ট তোমার ইংলিশ। এই ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তোমার সর্বশেষ ইংলিশ সাবজেক্টের সর্বশেষ অ্যাসাইনমেন্ট। নেম অফ দ্য উইক, সপ্তাহের নাম হবে 5th উইক। অ্যাসাইনমেন্ট টাইটেল চেঞ্জিং সেন্টেন্স দ্য প্যাসিভ ভয়েস, এবং 2 নম্বর তুমি দিতে পারো ফর্মাল লেটার। তারপরে তোমার নেম লিখবা, ক্লাস 9, রোল, সেকশন দিবে। তারপরে সাবজেক্ট টিচার নেম, সাবজেক্ট টিচারের নেম লিখবা, ডেজিগনেশন লিখবা, সাবজেক্ট টিচারের সিগনেচার এন্ড ডেট লিখবা। রেজাল্ট বেস্টের জায়গায় বক্স করে রাখবা, বেটার, গুড, নিড টু, অ্যাডভান্স এগুলো বক্স করে রাখবা, এবং সর্বশেষে সিগনেচার এন্ড ডেট অফ দ্য হেডমাস্টার এরকম একটি জায়গা খালি রাখবে। ওকে, আমরা এখন পেজ নাম্বার 183 এবং 184 এর অ্যাক্টিভিটি 3 এর উপরে যে প্যাসিভ ভয়েস করতে বলছে আমরা এটা দেখব। তোমাদেরকে এখানে বলছে যে কমপ্লিট দিস কনভারসেশন, এই কথোপকথনটি সম্পন্ন করো বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর ভিতরে। ইউজিং দ্য ওয়ার্ডস আফটার ইউজিং দ্য ওয়ার্ডস বলছে ব্যবহার করতে বলছে এ থেকে আই পর্যন্ত শূন্যস্থান এন্ড দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এবং কি সঠিক প্যাসিভ ফর্মটা লিখতে বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রথমে অন্তরা বলছে হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক, বলছে তুমি কি আমার এই সাম্প্রতিক সময়ের পোস্ট দেখেছো ফেসবুকে। অমি, ইয়েস দে আর লাভলি, হ্যাঁ এগুলো খুব সুন্দর। হোয়ার ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, কোথায় এই ফটোগ্রাফগুলো নেওয়া হয়েছিল। এখানে তোমাদেরকে এগুলো এই এ নাম্বার শূন্যস্থানটা তোমাদেরকে করে দেওয়া হয়েছে। তারপরে 2 নম্বরে বলছে যে অন্তরা অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা, বলছে আমার বরিশাল থেকে ঢাকা হইতে বরিশালে প্রতিমধ্যে এটা করা হয়েছে। অমি, ওকে, and when were they taken, এবং কখন এগুলো নেওয়া হয়েছিল, এই ছবিগুলো কখন নেওয়া হয়েছিল। এখানে ওই ফটোগ্রাফ গুলাকে বলা হয়েছে যে কখন সেগুলো নেওয়া হয়েছিল। অন্তরা বলছে লাস্ট উইক when I went to my cousin's wedding party, যখন আমি আমার কাজিনের চাচাতো মামাতো বোনের এই পার্টিতে গিয়েছিলাম তখন এটা নেওয়া হয়েছিল। অমি বলছে I was not invited, আমাকে দাওয়াত দেওয়া হয়নি। So I didn't know, তাই আমি জানি না। অন্তরা বলল the party was not planned much early, বলছে এই পার্টিটাকে পরিকল্পনা করা হয়নি বেশি পূর্বে এটা পরিকল্পনা করা হয়নি। and sorry that, এবং দুঃখিত that you are not invited, তোমাকে দাওয়াত করা হয়নি। many people will be invited, বলছে অনেক মানুষ দাওয়াত করা হবে। a big party will be arranged soon, একটা বড় পার্টি খুব শীঘ্রই কি আয়োজন করা হবে। অমি, how many people were invited, বলছে কত মানুষ দাওয়াত করা হয়েছিল। in the previous one, পূর্বেরটা যেটাতে সে দাওয়াত পায়নি সেটাতে কতজন দাওয়াত করা হয়েছিল। অন্তরা বলল all family members, only roughly about 15 to 20, বলছে শুধুমাত্র 15 থেকে 20 জনের পারিবারিক সদস্যদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। অমি, how many people will be invited,
সো কতগুলো মানুষকে দাওয়াত করাবে ইন দ্য নেক্সট ওয়ান, পরবর্তীটাতে অন্তরা এ ফিউ হান্ড্রেড বলছে কয়েকশো হতে পারে, আই গেস আমি অনুমান করি। ওমি আই এম নট সারপ্রাইজড, আমি অবাক হইনি। ইট শুড বি লাইক দ্যাট, এটা ওইটার মতোই হওয়া উচিত ছিল। ওকে, আমরা গ্রামারটি প্যাসিভ ভয়েস গুলো এখানে যে ডায়ালগ আকারে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে এটা শেষ করলাম। এখন আমরা দেখব ফর্মাল লেটার। আমাদেরকে একটি ফর্মাল লেটার করতে বলা হয়েছে। ফর্মাল লেটার হলো যে তোমাদের স্কুলে সেফ ড্রিঙ্কিং ওয়াটার নেই, তো সেজন্য তোমার হেডমাস্টারের কাছে আবেদন করতে হবে এটা তৈরি করার জন্য। আমি ডেট ব্যবহার করেছি, তুমি ডেট ব্যবহার করতে পারো 25 নভেম্বর 2020, 25 নভেম্বর। দ্য হেডমাস্টার শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, যেহেতু এটা এখানে উল্লেখ করতে বলা হয়েছে তোমার কোশ্চেনের ভিতরে, সেহেতু এটাই উল্লেখ করতে হবে শ্রীপুর। সাবজেক্ট টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস, বলছে নিরাপদ পান করার পানি আয়োজন করতে ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। স্যার উই আমরা দ্য স্টুডেন্টস অফ শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, আমরা শ্রীপুর কুমারিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই টু দ্য ফ্যাক্ট, এই দিকটায় দ্যাট আওয়ার স্কুল ইজ রিনাউন্ড স্কুল, আমাদের স্কুলটি হয় একটি খুব জনপ্রিয় স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে। দেয়ার আর 1000 স্টুডেন্টস, বলছে দেয়ার আর 1000 স্টুডেন্টস, 1000 ছাত্রছাত্রী আছে ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। বাট উই হ্যাভ নো সোর্স অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু আমাদের নেই কোনো উৎস নেই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি পান করার কোনো উৎস নেই। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মেনি স্টুডেন্টস হ্যাভ বিন সাফারিং, অনেক ছাত্রছাত্রী ভুগতেছে ফ্রম মেনি ডিজিজ, অনেক রোগে, লাইক ডায়রিয়া, ডিসেন্ট্রিজ, কলেরা, ইটিসি ইত্যাদির মতো এগুলোতে ভুগতেছে। সো উই নিড এ সোর্স অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাই আমাদের একটা নিরাপদ পানির উৎস, নিরাপদ পান করার পানির উৎসর প্রয়োজন। সো তাই উই দেয়ারফর প্রে অ্যান্ড রিকোয়েস্ট, তাই আমরা আরো প্রার্থনা করি এবং অনুরোধ করি ইউ আপনাকে, টু অ্যারেঞ্জ এ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পান করার পানির উৎস তৈরি করতে, আয়োজন করতে বা তৈরি করতে, কুইকলি দ্রুত, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং সে অনুযায়ী বাধিত থাকিবেন। ইউরস ফেইথফুলি, আপনার একান্ত অনুগত। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, এখানে নাম উল্লেখ করতে হবে, এখানে তোমাদের নাম উল্লেখ করতে হবে। ইউরস ফেইথফুলি, যেহেতু কোশ্চেনে যে নাম উল্লেখ করতে বলছে সেই নামে উল্লেখ করতে হবে, লিমন অথবা লিমা। তুমি যদি মেয়ে হও তো লিমা ব্যবহার করতে পারো, আর না ছেলে হলে লিমন ব্যবহার করতে পারো, এই দুইটার একটি নাম ব্যবহার করতে হবে। ইউরস ফেইথফুলি, আপনার অনুগত বিশ্বস্ত লিমন। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ শ্রীপুর কুমারী হাই স্কুল, শ্রীপুর কুমারী হাই স্কুলের সকল ছাত্রছাত্রীর অনুকূলে শ্রীপুর। এখানে এই পর্যন্ত দিলে চলবে। তো আশা করি তোমরা আমার এই অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো। যদি তোমার ক্লাসটি যদি এই অ্যাসাইনমেন্টটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।